বাড়ি এলো বলে পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা, পড়ে গেল সারা। সুদামা এবং সুশীলার বিবাহ হয়ে গেল। আর বিবাহের পরে মাগো কয়েক বছর পরই সন্তান জন্মগ্রহণ করলো। এবার কি হয়েছে মাগো, দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। একদিন হয়েছে কি, দেখতে দেখতে ওই বটবৃক্ষের মতো যে ছায়া প্রদান করে সুশীতল বাতাস, সেই বটবৃক্ষের ছায়াটি সরে গেল। কি করি না, সুদামার বাবা এবং রচনা দেবী দুজনে মারা গেল। দেখবি সংসারী যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, যতই তারা কোনো কর্ম করবার ক্ষমতা না থাকুক, উপার্জন করবার ক্ষমতা না থাকুক, তবু সংসারে বাবা মা কিন্তু মাগো বটবৃক্ষের ছায়ার মতো সুশীতল বাতাস দান করে। কিন্তু অনেকেই এখন 100%-এর মধ্যে 99% বোঝা মনে করে। যদি বোঝা না মনে করতো তাহলে বৃদ্ধাশ্রমগুলো হতো না, তাই না? এত এত বৃদ্ধাশ্রম হয়েছে, বাবা মায়ের স্থান হচ্ছে ওই বৃদ্ধাশ্রম। পুটি করা মজাক করা বাড়ি করেছি, 4তলা বিল্ডিং করেছি, এসি লাগিয়ে রেখেছি, কিন্তু বাবা যখন বয়স হয়ে গেল বাবা মার, বাড়িতে নোংরা ঝোংরা করছে, কফ কাশি হচ্ছে, থুতু ফেলছে, কফ ফেলছে, তাই না? পায়খানা প্রস্রাব মলমূত্র, তখন বাবা মাকে কি করছে না, পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে। কেন? হ্যাঁ গো, তোমার তো অনেক টাকা, যাও না তোমার বাবাকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসো, কে ওই বুড়োর সেবা করবে? তখন বাবা মা হয়ে যায় জঞ্জাল। বাবাকে পাঠিয়ে দিল বৃদ্ধাশ্রমে, কিন্তু বাড়িতে বড় করে একটা অ্যালসেশিয়ান পুষে রেখেছে, বিলেতি কুকুর। একটা বিলেতি কুকুরের থাকার জায়গা হলো ওই 4তলা বিল্ডিং এর মধ্যে। কিন্তু যে বাবা মা কষ্ট করে একটু একটু করে মানুষ করলো, বড় করলো, সেই বাবা মার কিন্তু জায়গা হলো না। এই দুনিয়ায় আমরা সকলে মানুষ বড় বিচিত্র প্রাণী বাবা, তাই না? দেখবেন সিরিয়াল দেখছে, নাটক দেখছে, কত সিনেমা দেখছি, সিরিয়ালের অভিনয়গুলো দেখে কান্না করছে, আর বাস্তবে যেটা হচ্ছে কেউ কাউকে যদি দুঃখের কথা বলে তখন হাসছে, তাই না? আদিম যুগ কবে চলে গেছে, মানুষ কাঁচা মাংস খাওয়া ছেড়েছে, আদিম সভ্যতার মানুষ, তাই না? কাঁচা মাংস খাওয়া ছাড়লো এবং গাছের ছাল পড়া ছেড়েছে, তার সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব বিবেকটাও জলাঞ্জলি দিয়েছে। আজও পর্যন্ত কিন্তু হিংসে করাটা একে অপরের প্রতি ছাড়তে পারলো না। তাই মাগো, এই সংসারই আমরা জন্মেছি সবাই, কিন্তু আমাদের কর্তব্য করণীয়গুলো আমরা কিন্তু সবাই ভুলে যাই, তাই না? এই সংসারে, এই জগতে কেউ কিন্তু কাউকে ভালোবাসে না। তুমি সংসারী যত করো না কেন, ওই যে একটু আগে বললাম না, রান্নাঘরে কেন এসিনি না, যার বউ
মানে যে দেখবে রান্নাঘরে এসি লাগাবে তার বউ কখনো রান্না করে না, আর যার ঘরে এসি লাগানো থাকে না তার বউ কিন্তু রান্না করে। এটাই হলো আমাদের বাস্তব জগতের ঘটনা মা, তাই না? কালো মেয়ের বিয়ের জন্য মায়ের চিন্তায় ঘুম ধরে না, কি করি মেয়ের বিয়ে দেব, কিন্তু সেই মাটাই সকালবেলা ছেলের জন্য ফর্সা বৌমা খুঁজছে। মানসিকতাগুলো আমাদের পরিবর্তন করা উচিত। ভগবানের চরণে আমরা কি করে শরণ নেব গো মা? বেলা 2টো হয়ে গেলে 3টে হয়ে গেলে ভগবানের কাছে 2টো নকুলদানা দিতে আমাদের সময় হয় না, কিন্তু নিজেরা পরিপাটি করে সকাল থেকে অনেক কিছু খেয়ে বসে আছি, তাই না? সবার দায়িত্ব আমরা একটু একটু করে পূরণ করছি, কিন্তু ভগবানের বেলায় আমরা যে কথাগুলো দিয়েছি বেঈমান, আমরা বেঈমানি করছি, বেঈমান হয়ে গেছি। আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, কথা রেখেছি? হাত দাও তোমার সেবা করব, চরণ দাও যেখানে হরি নাম হবে সেখানে যাব, বদন দাও আমি হরি কথা বলবো, শ্রবণ দাও অর্থাৎ কান দাও, হরি কথা ছাড়া আর আজে বাজে কিছু শুনবো না। কিন্তু আমরা কেউ কথা রেখেছি মা? কেউ কথা রাখি না। আর কথা না রাখলে কি বলা হয়? বেঈমান। বেঈমান। আর আমরা বেঈমানটা কার সঙ্গে করছি গো? এই পৃথিবীতে কথা অনেকে দিয়ে অনেকেই রাখে না। মানুষ পৃথিবীতে একে অপরকে অনেক কথা দেয়, সেগুলো আবার ভুলেও যায়, কিন্তু ভগবানকে যে কথাগুলো আমরা দিয়ে এসেছি সেই কথা আমরা কেউ রাখি না। ভক্ত ভগবানকে বলছে, বলো তো দয়াময়, তোমাকে কি করলে পাবো? চিরদিনের জন্য তোমায় কি করে পাবো? মাঝে মাঝে তোমায় পাই, চিরদিন কেন পাই না? তাই বিশ্ববরেণ্য ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি যিনি, তিনি বলছে, দয়াময় মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘে আসে হৃদয় আকাশে, কেন মেঘে আসে হৃদয় আকাশে, কেন মেঘে আসে হৃদয় আকাশে, তোমায় দেখিতে দেয় না, অন্ধ করে রাখে তোমারে দেখিতে মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না। ওগো মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় জবে পাই দেখিতে, ক্ষণিক আলোতে আখির নিমিষে যদি পাই তোমায় দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় জবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই
সদা হয় ভয় ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে মোহ মেঘে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জোড়াতে হারাইয়া ফেলি চকিতে আরে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ভক্ত বলছে প্রভু মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ভগবান বলছে আমায় যদি পেতে চাও হৃদয় মন্দিরে যদি ধরতে চাও চেতু দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন সেই কৈরব চন্দ্রী কবিতারণম বিদ্যাবোধু জীবনম যদন্তি কৃষ্ণদা স্বাগানন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পূর্ণামৃতম ওস্মাদং শ্রবণ করে বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তন বললেন আগে চিত্তটাকে শুদ্ধ করো আগে মার্জন করো তবে তো আমায় পাবি কেমন করি গো ধরিয়া রাখিও সোহাগে আদরি আমার মুখর রাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করি সখী বাঁধিয়া রাখিও আমার হাতির রাখি তোমার কনক কঙ্কনে ধরিয়া রাখিও সোহাগিয়া দড়ি আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করি সুখী বাঁধিয়া রাখিও আমার হাতির রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতি যতনে আমার নামটি লিখো তোমার মনির মন্দিরে ওই না ভালোবেসে সখী নিভৃতি যতনে আমার আমার নামটি বিদায় গৌর হরিবল হরিবল মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আজকে তাই কৃষ্ণকে করেছে গো মা সুদামা এদিকে পিতা মারা গেল মাতাও মারা গেল এদিকে সংসারে অভাব অনটন চারিদিকে ছেয়ে গেল এতটাই অভাব অনটনে পড়ে গেল সন্তানকে দুবেলা দুমুঠো খেতে দিতেও পর্যন্ত পারে না সুশীলা একদিন বলছে হ্যাঁ গো তোমার বন্ধু তো দ্বারকার রাজা যাও না তুমি সেখানে কিছু চেয়ে আনো সঙ্গে সঙ্গে আজকে সুদামা বলছে কি বলছো তুমি সুশীলা আমার বাল্য বন্ধু তাকে আমি কথা দিয়েছি প্রতিজ্ঞা করেছি তার কাছে কখনো কিছু চাইবো না আর আমাকে তুমি কিনা বন্ধুর কাছ থেকে কিছু চাইতে বলছো এ তুমি বলো না বেশ তা না হয় নাই চাইলে কিন্তু তোমার জীর্ণ শীর্ণ দেখো একেবারে আলো থালো বেশ হয়ে গেছি ছিদ্র বসন ছেঁড়া বসন পরিধানও করে আছো স্বামী শরীরটাও তোমার ভালো নেই তুমি যদি দ্বারকায় যাও তাহলে তোমার মনটাও একটু ভালো হয়ে যাবে তোমার কৃষ্ণকে দর্শন করার পর যাও না একবার যাও স্বামী সঙ্গে সঙ্গে আজকে সুশীলাকে বলছে সুশীলা বহুদিন পর যদি কেউ বন্ধুর বাড়িতে যায় তখন তো তাকে কিছু নিয়ে যেতে হবে কারণ যদি কোনো বন্ধু প্রত্যেক দিন কারো বাড়িতে যায় কিছু নিয়ে যাওয়া লাগে না কিন্তু বহুদিন পরে যদি আত্মীয় বাড়িতে যা হয় মাগো কিছু তো অন্তত নিয়ে যেতে হবে আজকে সুদামা বলছে সুশীলা বলো না যদি কিছু উপহার তুমি আমায় এনে দাও তাহলে আমি তবেই দ্বারকায় গমন করব ওগো যদি কিছু উপহার তুমি করোয়া না যদি কিছু
সুশীলা, আমায় তুমি যদি কিছু উপহার এনে দাও তবেই আমি যাব দ্বারকায়। এবার সুশীলা কি করেছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটি পাড়া থেকে 4 মুষ্টি চিড়ে এনেছি। 4টি বলা হয়েছে কেন, ধর্ম অর্থ কাম মোক্ষ। যে পাড়া থেকে ধর্ম চায় সে পাড়া থেকে 1 মুষ্টি চিড়ে দিয়েছে, যে পাড়াতে অর্থ চায় মানে টাকা পয়সা চায় সে পাড়া থেকে 1 মুষ্টি চিড়ে। আবার বললেন ধর্ম অর্থ কাম অর্থাৎ কামনা বাসনা যে পাড়া থেকে চায় সে পাড়া থেকে 1 মুষ্টি চিড়ে দিল। এরপর বললেন মোক্ষ অর্থাৎ মুক্তি, যে পাড়া থেকে মুক্তি চায় সেই পাড়া থেকে 1 মুষ্টি চিড়ে দিল, তাই তো। এবার 4 পাড়া থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা করি আজকে সুশীলা একটি পোটলাই করে সুদামাকে বেঁধে দিয়েছি। এবার সুদামা মনের আনন্দে কি করেছে গো, চলে যাচ্ছে কোথায় না সেই দ্বারকায়। সবাই মিলে প্রেম সে বলুন রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, ওরে রাখালি রাজা বলে দে না ওগো কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড সেথায় গিরি গোবর্ধন। নিতাই গৌর হরিবল হরিবল। বলে দে না দেখো শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বয়ে যায় গাটার বংশী বটি আছে সে মোরা ওই রে ভাগ্যবতী শ্রী যমুনা ও জান বইয়ে যায় হৃদয় গৌর হরিবল হরিবল বংশী বটি আছে সে মোরা ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কৃষি ঘাটার বংশী বটি আছে সে মোরা ওরে রাখাল রাজা বলে দে না ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন সবাই মিলে কুণ্ড
কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যাম বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড উজান বয়ে যায়। বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড উজান বয়ে যায়। বাঁশরি বাজায় বাজাই রে কালা বাঁশরি বাজায় বংশী বটে মাঝাকে আছে শ্যামরা। ওরে রাখাল রাজা রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিতাই গৌর হরি ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যামে কুণ্ড নিতাই গৌর হরি বল, হরি বল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চলে গেল দ্বারকায়। আর যেই না দ্বারকায় চলে গেল মাগো, আজকে কি করেছি, কৃষ্ণচন্দ্র আমার দ্বারকায় রাজা হয়ে বসে আছে। আর এদিকে যেই না মথুরায় দ্বারকায় প্রবেশ করতে যাবে রাজদ্বারে, সঙ্গে সঙ্গে দাঁড়িরা সবাই মিলে বাধা দিলেন। কে তুমি? আমি হলাম কৃষ্ণের বন্ধু, একজন এরকম ভিক্ষুক ব্রাহ্মণ, জীর্ণ শীর্ণ দেহ, যার মধ্যে এমন ভাবে সারা অঙ্গে বসন ছিঁড়ে গেছে, পায়ে খড়ম নাই, মাথায় ছাতা নাই, সে কিনা হলো আমাদের রাজার বন্ধু? এটা কখনো সম্ভব নয়। ধাক্কা মেরে ফেলে দিল। যেই না ধাক্কা মেরে ফেলে দিল, সুদামা আমার কাঁদছি, ওরে কৃষ্ণ রে কৃষ্ণ, আর বুঝি আমার তোকে দেখা হলো না? ওরে কৃষ্ণ, আমি চলে গেলাম ভাই, বড় স্বাদ নিয়ে এসেছিলাম, বড় আশা করেছিলাম তোকে দর্শন করব। আজকে সুদামা আমার কি করেছে, যেই না ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, এমতো সময় আজকে ভগবান কৃষ্ণচন্দ্রকে দাঁড়িয়ে গিয়ে বলছে, মহারাজ একজন ভক্ত এসেছে, একজন ভিক্ষুক ব্রাহ্মণ এসেছে, সে বলছে আপনার বন্ধু। নাম কি তার? নাম হলো তার সুদামা। আর যেই না এমন কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র আনন্দে ওই সিংহাসন থেকে লাফিয়ে উঠেছে। কি বলছে গো, সুদামা এসেছে? হ্যাঁ আমার সুদামা, রুক্মিণী, সত্যভামা, তাড়াতাড়ি তোমরা জল আনো, হ্যাঁ আমার সুদামা এসেছে, তোমরা তাড়াতাড়ি করে ওকে বাতাস করবে, এসো, ওকে পুষ্প দিয়ে সবাই স্বাগত জানাবে, এসো, আমার প্রাণের বন্ধু সুদামা এসেছে। ওগো স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল যে বসিয়া, আসনে কৃষ্ণ ছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ ছিল বসিয়া, ছিল বসিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা দেখিয়া। যেই না আমার শুনতে পেয়েছে, ছুটতে ছুটতে চলে গেল সুদামার কাছে, কে বলছে, সুদামা, সুদামা ভাই রে, জড়িয়ে ধরলো সুদামাকে। সুদামাকে বলছে, বল ভাই, কে এমন ভাবে তোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? হ্যালো যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আজকে সুদামা বলছে, না ভাই, আমি এতটা রাস্তা পরিশ্রম করে এসেছি তো, ক্লান্ত হয়ে আমি ধুলায় পড়ে গেছি, আমাকে কেউ ধাক্কা মারেনি ভাই। দেখুন, এটাই হলো প্রকৃত ভক্তির গুণ। দাঁড়িরা সবাই মিলে অবাক হয়ে দাঁড়িয়ে আছে, চরণে পড়ে গেল সুদামার, আমরা চিনতে বড় ভুল করেছি, আমাদের ক্ষমা কর। এবার সুদামাকে নিয়ে যেই না চলে গেল অন্দর মহলে, তাকে সুন্দরভাবে চরণ ধৌত করে দিচ্ছে, সত্যভামা রুক্মিণী বাতাস করছি। আর যেই না সুদামাকে আমার মাগো সেবা দিতে যাবে, সিংহাসনে বসিয়েছি, ওই সোনার সিংহাসনে সুদামাকে বসিয়ে কৃষ্ণ নিচে বসেছে, হরিবল হরিবল, রাজভোগ সেবা দিচ্ছে।
এত ভালো ভালো খাবার যেই না সুদামাকে খাইয়েছে মা, কৃষ্ণ বলছে সুদামা ভাইরে এতদিন পরে এসেছিস, এই ভাই আমার জন্য কিছু আনিস না ভাই। আহা, যেই না বলেছে সুদামা বলছে মনে মনে ভাবছে কি করে এই শুকনো চিড়ে আমি কানাইকে দেব, যে এত বড় রাজভোগ সেবা করি, এত বড় রাজ্যের রাজা, যে দ্বারকার রাজা, তাকে কিনা আমি ওই শুকনো চিড়ে দেব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আজকে সুদামায় আমার চিড়ের পোটলাখানা লুকিয়ে রেখেছে মা। ভগবান মনে মনে ভাবছে সুদামা তুমি আমায় চিড়ে দাও আর নাই দাও, আমি ঠিক সময় মতো ওই পোটলাটা আমি নিয়ে নেব। আহা, রাধে রাধে। সেবা দেওয়ার পরে সুদামা আমার ঘুমিয়ে আছে। ভগবান ধীরে ধীরে করে আজকে সুদামার কাছে গেল। সেখানে গিয়ে কি করছে গো, একটু একটু করে সুদামার চরণগুলো সেবা করেছি, চরণ টিপে দিচ্ছি, কেন অনেকটা পথ ক্লান্ত হয়ে এসেছে তো। আর চরণ সেবা করতে করতে দেখলো একটি কাঁটা এমন ভাবে চরণে ক্ষত হয়ে ঢুকে গেছে, চরণ থেকে রুধির গড়িয়ে পড়ছে, কিন্তু কাঁটাটা বের করা যাচ্ছে না। আর সেই কণ্ঠকে দেখে ভগবান অনেক কষ্টে তাকে বের করানোর চেষ্টা করেছে, কিন্তু যখন পারলো না মা, ভগবান আজকে নিজের বদন দিয়ে নিজের দাঁত দিয়ে সুদামার চরণের কাঁটাখানা বের করেছে। এই না হলো ভক্ত মা, এমন ভক্ত না হলে হয়? ভক্ত কোথায় থাকে, ভগবান কোথায় থাকে? ভক্ত হৃদয় মন্দিরে ভগবান থাকে। মাগো বলছে আমারে কি খুঁজবি রে জীব, আমি যে তোর কাছে কাছে, মন্দিরে নয়, মসজিদে নয়, তীর্থে নয়, আমারে খোঁজ করতে গেলি আগে হৃদয় মন্দিরে খোঁজ করো। রাধে রাধে। আমি প্রত্যেকটা জীবাত্মার হৃদয়ের মধ্যে বিরাজমান। এইবার কি করেছি, ভগবান আজকে যেই না কাঁটাখানা বের করতে যাচ্ছে, এমতো সময় আজকে হঠাৎ করে সেই পোটলাখানা দেখতে পেল। আর পোটলা যেই না দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আজকে সুদামার কাছ থেকে রীতিমতো পোটলাটা ছিনিয়ে নিল। আর সেই চিড়ে যখন সেবা করছে, সত্যভামা রুক্মিণী এসে বলছে প্রভু আমাদের কি এই প্রসাদ থেকে বঞ্চিত করবে? আহা, সত্যভামা রুক্মিণীও সেই চিড়ে সেবা করলো। মাগো এই চিড়ে পুনরায় দেবর্ষি নারদ সেবা করেছিল, দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরকে পর্যন্ত দিয়েছিল। আবার দিয়েছিল কাকে? যে হলো মা পার্বতী, তিনি ওই প্রসাদ থেকে বঞ্চিত ছিল বলি বলেছিল শোনো নারদ, আগত কলৌ যুগে যখন এই পুরী ধামে জগন্নাথ রূপে ভগবান আবির্ভূত হবে, তখন সবার আগে আমি বিমলা মাতা হই, প্রত্যেকটি দ্বারে দ্বারে সবাইকে আমি মহাপ্রসাদ বিতরণ করব। বিতরণ করিব। যারা যারা গিয়েছেন তারা কিন্তু সকলে জানবেন যে পুরী ধামে মহাপ্রসাদ পাওয়া যায়, তাই তো? কারা কারা পুরী ধাম গিয়েছেন হাত তুলে দেখান তো। যা একজন, আর কয়েকজন গিয়েছে। পুরী ধামে গিয়ে কারা কারা পুরীর বাতাস খেয়েছেন, সমুদ্রের কাঁকড়া খেয়েছেন, না ভেটকি মাছের চপ খেয়েছেন? হরি বল হরি বল। জয় রে ধাই। এই করতেই পুরী ধামে সবাই যায়, প্রায় যায়, সবাই নয়। পুরী ধামে গিয়ে সবাই মিলে মাগো জগন্নাথ দেবকে দর্শন করি। কেউ কখনো ভুলে যাবেন না বিমলা মাতার মন্দিরে যাতে আগে প্রণাম করতে হয়। সেখান থেকে বিমলা মাতার মন্দিরে ওই সিঁদুর সহ একটি নোয়া পাওয়া যায়, দেখছেন আমার হাতে একটা রয়েছে, এটা আমি ওই পুরী ধাম থেকেই কিন্তু এনেছিলাম। পুরী ধামে গিয়ে বিমলা মাতার মন্দিরে চরণে প্রণাম করি, একটি সিঁদুর এবং একটি নোয়া আনবের জন্য। হ্যাঁ হরি বল হরি বল। তা এখানে কি হলো, পুরী ধামে সবাই মিলে, আচ্ছা সবাই মিলে একটু প্রেম সে বলুন তো, জগন্নাথ দেব কি, সুভদ্রা কি, বলরাম কি, পুরী ধাম কি, বাসুদেব বাবু কি। হরি বল হরি বল। মতে করি দেন রে নন্দ লালা, হ পুরী কেন্দ্র মালা। একটু উড়িয়া বদল হয়ে যা করো ভাইদের সবাই মিলে, হৃদয় বল হরি বল হরি বল। মতে করি দেন রে নন্দ লালা, মতে করি দেন রে নন্দ লালা,
পুরী কেন্দ্রবালা মতে করিবে না রে নন্দলালা পুরী কেন্দ্রমালা হরি বাবা হরি বল রাধে রাধে হরিবল হরিবল ঠাউরে চাউড় পড়ুক না পড়ো ঠাউরে যাও ও খাউড়ে চাউড়ো পড়ুক না ও পড়ো ঠাউরে চাউড় পড়ুক না পড়ো খাউড়ে চাউড়ো পড়ুক না পড়ো তোর কড়া গলা মই অঠরে অধরে অন্তরে ভিতরে মোনা ধীরে রে মোনা ধীরে মতে করি দে নরে নন্দলালা মতে করি দে নরে নন্দলালা পুরী কেন্দ্রবালা হরিবল হরিবল উলুধ্বনি নরে নরে সিন্নান করি পৃথিবী চির কচিতা নাও ধর কিন্নর ধরি অঙ্গরে ভিড়ি ভিটিকা নরে নরে সিন্নার করি পৃথিবী চির কচিতা নাও ধর সিঙ্গার করে হিন্দি ভিড়িকে ভেজা নরে নরে সিন্নান করি পৃথিবী চির কচিতা নাও ধর অঙ্গর ধরি পৃথিবী চির কচিতা সিংহ দুয়ারে তো নামি না যাবি সিঙ্গা দুয়ারে তো বিহারে তোর কড়া বলা মো অন্তরে অন্তরে আহিরে ভিতরে মোনা ধীরে রে মোনা ধীরে মতে করিবে রে নন্দলালা পুরী কেন্দ্রমালা করিবে না রে নন্দলালা পুরী কেন্দ্রমালা ও মতে করি দেনা রে নন্দলালা পুরী কেন্দ্রমালা পুরী কেন্দ্রমালা পুরী কেন্দ্রমালা বিদায় গৌর হরিবল হরিবল। তাই আজকে সুদামা আমার কি করেছিল চারিদিকে যখন সবাই মিলে প্রসাদ পেল সুদামা বেশ কিছুদিন পর যখন ঘরে ফিরে আসবে কৃষ্ণ আজকে বলছে হ্যারি হরিবল হরিবল মাগে এবার লীলা বিশ্রাম নেব সুদামা আজকে কৃষ্ণ বলছে সুদামা আর কটা দিন থেকে গেলে হতো না ভাই সুদামা বলেছে না ভাই এবার আমায় যেতে হবে এবার যেই না চলে গেল কৃষ্ণ বলছে ভাই কিছু চাইবি না যেই না বলছে কিছু চাইবি না আজকে সুদামা বলেছে না ভাই আমার কিছু চাওয়ার নাই এই বলে সুদামা আমার যেই না ঘরে ফিরে আসছি ভগবান আজকে আমার
কুবেরকে বললেন, যাও কুবের, ধন সম্পদ কোষাগারে সুদামারে ভরিয়ে দাও। বিশ্বকর্মাকে বললেন, যাও বিশ্বকর্মা, তুমি একটি সুন্দরভাবে রাজমহলপুরী নির্মাণ করে দাও। আর লক্ষ্মী দেবীকে বললেন, শোনো লক্ষ্মী, তুমি চলে যাও, সুন্দর করে আমার সেই সুদামার স্ত্রী সুশীলাকে তুমি তোমার ন্যায় সুন্দরভাবে সুসজ্জিত করে সাজিয়ে দাও সোনার অলংকারে। এইভাবে মাগো ভক্ত এবং ভগবানের মাগো এখানে সুদামা আমার ঘরে ফিরে এলো। ওই গুজরাট যেই জায়গাটিতে রাজা হয়ে গিয়েছিল, মানে পুরী নির্মাণ করে দিয়েছিল, সেই রাজা হয়ে যাওয়ার জায়গাটির নাম হলো গুজরাট পোরবন্দর। এখানেই ভক্ত এবং ভগবানের লীলা বিশ্রাম নিলাম। প্রেম সে সবাই দুটো বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভগো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, ও জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কুলে কেলি কদম বেরোব, রতন বেদি পড়ি বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন বেদির পরে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, রতন বেদি পড়ি বসাব দুজন। শ্যামগরি অঙ্গি দিব চুমা চন্দনের গন্ধ, চামর ধুলা তবি হেরি মুখ চন্দ। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা দেব দুহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মো, আর নাই মো। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দি আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে।
আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আকায় করিব সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগি নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে সেবায় বিলাস মাগে নরোত্তম দাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল